হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 5 শ্লোক সংখ্যা 16। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 5 সন্ন্যাস যোগ শ্লোক সংখ্যা 16। জ্ঞানেন তু তৎ অজ্ঞানম যেষাং নাশিতম আত্মনঃ তেষাং আদিত্যবৎ জ্ঞানং প্রকাশয়তি তৎপরম। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। তু কিন্তু, যেষাম যাদের, আত্মনঃ আত্মবিষয়ক, জ্ঞানেন জ্ঞানের দ্বারা, তৎ সেই, অজ্ঞানম অজ্ঞান, নাশিতম বিনাশ হয়েছে, তেষাম তাদের, তৎ সেই, জ্ঞানম জ্ঞান, আদিত্যবৎ সূর্যের মতো, পরম পরম তত্ত্ব, প্রকাশয়তি প্রকাশ করে। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? কিন্তু যাদের আত্মবিষয়ক জ্ঞানের দ্বারা সেই অজ্ঞান বিনষ্ট হয়েছে, তাদের সেই জ্ঞান সূর্যের মতো পরম তত্ত্ব প্রকাশ করে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে অজ্ঞানী পরম তত্ত্বকে বা আত্মতত্ত্বকে ঢেকে রাখে। এই অজ্ঞানটা কি? মায়া, মোহ, আসক্তি, দেহাত্ম বুদ্ধি। যারা মনে করে যে এই দেহই আত্মা, অতএব ভালো ভালো খাও, ভালো ভালো পরো, যত খুশি ভোগ করো, এর অতিরিক্ত আত্মা বা ভগবান বলে কিছু নেই, তারা অজ্ঞান, মূর্খ বা মূঢ়। তারা স্ত্রী, পুত্র, কন্যা, বিষয় সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি এগুলিকে পরম আপন বলে মনে করে। এগুলি ছাড়া আমার চলবে না এইরূপ মনে করে। তারা নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠার জন্য সর্বদা কর্ম করে। তারা সর্বদা কর্মের ফল আকাঙ্ক্ষা করে। এটি হলো মায়া, এটি হলো মোহ, এটি হলো আসক্তি, একেই বলে অজ্ঞানতা। এই বোধ মানুষকে ভগবান বিমুখ করে তোলে, ভগবানকে, আত্মাকে জানতে দেয় না। কিন্তু মানুষ যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে, ভগবানের কথা বলে, ভগবানের কথা শোনে, গীতা, ভাগবত, উপনিষদ, বেদ, রামায়ণ, মহাভারত ইত্যাদি শাস্ত্র অধ্যয়ন করে, ভগবানের সেবা পূজা করে, নাম করে, তাহলে মানুষের এই অজ্ঞানতা দূর হয়। সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, ভগবানের কৃপায়, শাস্ত্রের কৃপায় তারা তখন বুঝতে শেখে যে আমি দেহ নই, আমি আত্মা, দেহ জড়বস্তু, বিকারশীল, বিনশ্বর, কিন্তু আত্মা অবিকারী, অক্ষয়, অব্যয়, শাশ্বত, সত্য। দেহ নশ্বর, আজ আছে কাল নেই। বিষয় আশয়, টাকা পয়সা, সম্পত্তি, গাড়ি বাড়ি, পুত্র কন্যা এগুলি আমরা সঙ্গে করে নিয়ে আসিনি, সঙ্গে করে নিয়েও যাব না। পুত্র কন্যা, আত্মীয় পরিজন সকলের মধ্যে ভগবান আছেন, তাই আমরা সকলকে ভালোবাসি। ভগবানই সকলের চিরদিনের আপনজন, জন্মে মরণে তিনিই সকলের চির সাথী। তাকে ভালোবাসতে হবে, তাকে ডাকতে হবে,
তাকে পেতে হবে, তাকে পাওয়াই জীবনের চরম লক্ষ্য। মানুষের যখন এই বোধ জাগে, যখন মানুষ এই সত্য উপলব্ধি করে, তখনই মানুষের আত্মস্বরূপ জাগ্রত হয়। তখনই মানুষ বোঝে যে আমি দেহ নই, আমি আত্মা, আমি অবিনাশী। তখন মানুষ জ্ঞান লাভ করে, জ্ঞানী হয়ে ওঠে। এবং এইরূপ আত্মজ্ঞান যাদের মধ্যে জেগে ওঠে, তারা কতগুলি গুণের অধিকারী হয়। তারা সরল হয়, দম্ভশূন্য হয়, অহংকার শূন্য হয়, সুচিতা সম্পন্ন হয়, নির্জনে থাকে, সাধন ভজন তপস্যা করে, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে পুনঃ পুনঃ দোষ দর্শন করে এবং জন্ম মৃত্যুকে অতিক্রম করে যাবার জন্য তখন সাধন ভজন তপস্যা করে। আকাশে সূর্য উদিত হলে যেমন রাত্রির সকল অন্ধকার দূর হয়ে যায়, তেমনি মানুষের মধ্যে আত্মজ্ঞান জাগ্রত হলে সমস্ত অজ্ঞান অন্ধকার, মায়া মোহ আসক্তি দূর হয়ে যায়। তখন সাধন ভজন তপস্যা করলে আত্মা স্বয়ংই হৃদয় মাঝে প্রকাশিত হন। তখন আত্মবিষয়ক পরম তত্ত্ব, ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারে। তখন বুঝতে পারে যে সেই ভগবান একম অদ্বিতীয়ম, তিনি বহু রূপে সেজে বসে রয়েছেন, তিনি নিজের সঙ্গে নিজে খেলা করছেন, তিনি প্রকৃতির পরপারে, সকল অজ্ঞান অন্ধকারের পরপারে স্বয়ং প্রকাশ পরমাত্মা, পরম ব্রহ্ম পুরুষোত্তম। ধোঁয়া যেমন আগুনকে ঢেকে রাখে, গর্ভের চর্ম যেমন গর্ভের শিশুকে ঢেকে রাখে, ময়লা যেমন দর্পণকে ঢেকে রাখে, তেমনি এই মায়া মোহ আসক্তি, এই অজ্ঞানতা আত্মবিষয়ক জ্ঞানকে ঢেকে রাখে। আগুন যেমন কাষ্ঠরাশিকে ভস্মীভূত করে দেয় মুহূর্তের মধ্যে, তেমনি জ্ঞান সমস্ত অজ্ঞান রাশিকে মুহূর্তের মধ্যে ভস্মীভূত করে দেয়। একটি অন্ধকার ঘরে আলো জ্বালালে 1000 বছরের অন্ধকার ঘরও যেমন মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে যায়, তেমনি যে মুহূর্তে মানুষের মধ্যে জ্ঞানের আলো জ্বলে ওঠে, সেই মুহূর্তে অজ্ঞান রূপ অন্ধকার দূর হয়ে যায়। অতএব আমাদের সকলের কর্তব্য সেই পরমাত্মা পরম পুরুষের শরণ গ্রহণ করা, তার নাম গুণগান শ্রবণ কীর্তন করা, ভজন সাধন তপস্যা করে মানব জীবন ধন্য করা। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 5ম অধ্যায় সন্ন্যাস যোগের 16 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। কিন্তু যাদের আত্মবিষয়ক জ্ঞানের দ্বারা সেই অজ্ঞান বিনষ্ট হয়েছে, তাদের সেই জ্ঞান সূর্যের মতো পরম তত্ত্ব প্রকাশ করে। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি ইত্যেতানি জপে নিত্যং নরনিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু,
এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হে ভগবান, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত দ্বিতীয় কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।